হ্যালো, কে বলছেন? আমি গায়ত্রী দেবী বলছি। কি হলো, আপনার মেয়েকে আপনি পাঠালেন না? এ কথা আপনি বলছেন? হ্যাঁ, আপনি পাঠান আপনার মেয়েকে, আমি নিজে দাঁড়িয়ে থেকে ওকে বরণ করব। খাল কেটে কুমির আনছো গায়ত্রী দেবী? এবার সাপের গর্তে হাত ঢোকালে কেমন লাগে দেখো। কি হলো, কথা বলছেন না কেন? হ্যাঁ, পাঠাচ্ছি, শুভ সময় আমি পাঠাবো। আপনার ছেলের সঙ্গে আমি ওকে পাঠাচ্ছি। টাপুর যদি বুনো ওল হয়, তাহলে বাঘা তেঁতুল হয়ে আসছে সামনে। টাপুরকে এ বাড়িতে আমি কিছুতেই টিকতে দেব না, কিছুতেই না। মা, আয় গোপাল, আয়। এখন কেমন আছো মা? ভালো আছি বাবা, থাক 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 থাক। তুই তবু প্রণাম করলি, তোর বউ তো আমাকে প্রণামও করলো না। সে কি, ও তোমাকে প্রণাম করতে আসেনি? না, আজকালকার মেয়েরা কি আর এসব সভ্যতা শিখেছে? ঠিক আছে, ওর হয়ে আমি সরি বলছি। আসলে ও এখন অনেক টেনশনে আছে। আমি তোকে বলি কি, তুই ওই মেয়েটাকে বিয়ে করে ঠিক করিসনি। তুই তোর মায়ের মনে দুঃখ দিয়েছিস, এজন্য আমি কোনোদিনও তোকে ক্ষমা করব না। শোনো মা, প্লিজ রাগ করো না। আমি ওকে বাড়ির বউ নয়, তোমার দাসী করে রাখবো। প্লিজ তুমি ওকে মেনে নাও। তুমি যা যা বলবে ও তাই তাই করবে। আমি আমি যা বলবো তাই করবে? হ্যাঁ মা, সব করবে। সব করবে? রান্না করা, কাপড় কাচা, ঘর মোছা, বাসন মাজা? কি বলছো মা? এগুলো তো কাজের লোকরা করে। হ্যাঁ না না সেটা বল। হ্যাঁ মা, সব করবে। ঠিক তো? হ্যাঁ মা, তুমি উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। বেশ, আমিও তাহলে মেনে নেব। আমার বউ যতদিন শাশুড়ি মার অধীনে থাকবে, ততদিন আমিও কিচ্ছু বলবো না। কিন্তু মাথা তুলে দাঁড়াবার চেষ্টা করলেই বাড়ি থেকে দূর করে দেব। মা, খুব ভালো খেলাম। শোনো, আজ আমি আসি, তুমি আর বাবা ভালো থেকো। ও ভালো কথা, মা তোমায় যেটা বললাম সেটা কিন্তু মনে রেখো। টাপুর ওই বাড়িতে থাকলে কোনোদিনই সুখী হবে না। তুই এসব কি বলছিস বলতো? আমরা কি সন্দীপকে ঘর জামাই করে? যা পারো করো। সন্দীপ নিয়ে আমাদের ফ্যামিলিতে কারো কোনো ইন্টারেস্ট নেই। শুধু এটুকু জানি, আজ তোমার বড় মেয়ের জন্য আমাদের বাড়ি বন্ধক রাখা হয়েছে, তাই ওই বাড়িতে কেউই ওকে কখনো মেনে নেবে না। চল। সন্দীপ আর তার বউকে নিয়ে আমাদের ফ্যামিলিতে কারো কোনো ইন্টারেস্ট নেই। শুধু এটুকু জানি, আজ তোমার বড় মেয়ের জন্য আমাদের বাড়ি বন্ধক রাখা হয়েছে, তাই ওই বাড়িতে কেউই ওকে কখনো মেনে নেবে না। এ কি, দরজা খোলা সব গেল কোথায়? কি জানি বাবা। ব্যাপার, ধনীর পুত্রবধূ, সেন পরিবারের বড় বউ,
টুপুর সেন অট্টালিকা ছেড়ে হঠাৎ এ বাড়িতে? দেখো কুসুমদি, সবসময় এভাবে পিঞ্চ করে কথা বলা বন্ধ করো। না না, এমনি জিজ্ঞেস করছিলাম। তা এ পাড়ায় হঠাৎ বাবা মার কাছে? কত ভুল করে? আমি আমার বাবা মার কাছে যখন খুশি আসতে পারি। হ্যাঁ, নিশ্চয়ই পারিস, কিন্তু প্রয়োজন ছাড়া তো তুই কোনো কাজ করিস না আর কোথাও যাসও না। প্রয়োজনে তুই শ্রীজাতকে ছেড়ে পারিজাতকেও বিয়ে করেছিস। কুসুমদি, তুমি কিন্তু তোমার লিমিট ক্রস করে যাচ্ছ এবার। সেদিন তোমার জন্য আমায় টাপুরকে বরণ করতে হয়েছিল। ওমা, সে কি কথা? বাড়ির বউকে বরণ করবি না? বাড়ির বউ? টাপুর ওই বাড়ির বউ হতে পারে না। ওকে আমি আমার যা হিসেবে কখনো মেনে নেব না বলে দিলাম। আর কি যোগ্যতা আছে বলো তো টাপুরের ওই বাড়ির বউ হওয়ার? টাপুর টাপুর করছিস কেন? সম্পর্কে ও তো দিদি হয়। আর এখন যা, একটা কথা ভুলে যাস না, তুই আর টাপুর দুজনেই কিন্তু এখন সেন পরিবারের বউ। আমি মানি না। যেই হাত দিয়ে ওকে আমি বরণ করেছি ওই বাড়িতে, সেই হাত দিয়ে যদি ওর ঘর ধাক্কা দিয়ে আমি বার ধাক্কা দিই ওকে, তাহলে আমারও নাম টুপুর সেন। এত জ্বালা কিসের? না, এই জ্বালা তুমি বুঝবে না। কি রে, তুই কখন এলি? এই তো। খুব ভালো করেছিস, আমি বেঁচে গেছি রে। এক্ষুনি টাপুরটা দিরাগমনে আসবে, আমার কোনো আয়োজন হয়নি। সেজন্যই তো চলে এলাম। অলওয়েজ অ্যাট ইউর সার্ভিস। বলুন কি করতে হবে? আয়, ভেতরে আয়। তুমি যে আমার আলাদিনের আশ্চর্য প্রদীপ। আশ্চর্য প্রদীপ, তোমায় ঘষলেই যে চিন বেরিয়ে আসবে। মা, তাহলে এখন কি করব? কি আবার করবে? সেন পরিবারকে পুরো ধ্বংস করে দিবি, শেষ করে দিবি, গুঁড়িয়ে দিবি, জ্বলিয়ে দিবি, একেবারে শেষ। ঠিক ওরা আমাদের যতটা কষ্ট দিয়েছে, ঠিক তত না না না, তার থেকে অনেক অনেক বেশি কষ্ট দিবি, অনেক বেশি। দিনের পর রাতের পর রাত আমি আমার মেয়ে না খেয়ে না দিয়ে কাটিয়েছি। তোর বাবা বিনা দোষে এখনো পর্যন্ত ঘোড়াদের পেছনে রয়েছে, বিনা কারণে। দিন গুনছে, মানুষটা খালি দিন গুনছে কবে ছাড়া পাবে। ওই গায়ত্রী দেবীকে একেবারে শেষ করে দেবে, শেষ। ওনাকে কোনো চিন্তা করতে হবে না মা, তোমাকে। তুমি যা যা বলবে আমি তাই তাই করব। আমার শুধু একজনকে নিয়ে ওখানে ভয়। কাকে? আই টাপুর টুপুর হয়ে রই